আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে। তো আজকে আছে একজন প্রান্তিক খামারি না আসলে প্রান্তিক পর্যায়ে একজন কৃষক বা একজন নিম্নবিত্ত ফ্যামিলির একটা মানুষ অনেক কষ্ট করে অনেক শখ করে একটা গরু লালন পালন করছে। সেই গরুটা আপনাদের দেখাবো এবং গরুটা তিনি বিক্রি করবেন। যদি কেউ নেওয়ার মতন থাকেন, যদি পছন্দ হয়, ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, ভাইয়ের সাথে যোগাযোগ করে দেখতে পারেন। অনেক সুন্দর একটা গরু, ছোটোখাটো, যারা কম বাজারের মধ্যে যারা গরু খুঁজতেছেন এই গরুটা তারা দেখতে পারেন। তো চলেন ভাইয়ের সাথে পরিচয় হই এবং গরুটা দেখি আপনাদের দেখাই। দড়ি করে বাঁধেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি, ভালো আছেন না? তো শুনলাম একটা গরু রাখছেন এবার কুরবানির জন্য, তাই না? জি। তো এই গরু পালতেছেন কতদিন ধরে আপনি? গরুটা ৬-৭ মাস ধরে পালতেছি। মানে এখন যেটা আছে এটা হচ্ছে ৬-৭ মাস? হ্যাঁ, এটা ৬-৭ মাস। আর এমনিতে কি আপনি সবসময় গরু পালেন? এমনি সবসময় গরু পালি, ইদারিং মানে বছর অনেক পালছিলাম না, আবার নতুন করে পালতেছেন? আবার নতুন করে পালতেছি। আচ্ছা, প্রথমে আপনার পরিচয়টা দিবেন, আপনার নামটা বলেন। মোহাম্মদ আসলাম শেখ। আচ্ছা, আপনাদের গ্রামের নাম? গ্রাম গৌরীপুর। আচ্ছা, জেলা হচ্ছে? থানা জেলা রাজবাড়ী। আচ্ছা, তো চলো আগে আপনার গরুটা দেখি আর কি। দর্শক, এই যে আমরা দেখতে পাচ্ছি সাদা অনেক সুন্দর একটা গরু। তো এইটাই তো না? জি, এই গরুটাই অনেক কষ্ট দুঃখ করে পালতেছি। আচ্ছা, এমনিতে আপনি কি করেন এই গরু পালাবার পাশাপাশি? এমনি কৃষি কাজ করি। আচ্ছা, তো এই যে গরুটা কিনছেন কত দিয়ে? গরুটা কিনছিলাম ৬১,০০০ টাকা দিয়ে। ৬১? কয় মাস হয়েছে? ৬-৭ মাস হয়ে গেছে। আচ্ছা, গরু খাবার কি খাওয়াইতেছেন? খাবার ভিতরে এই কুড়িয়া ভুসি, এমনি খুদ টুদ খাই, আর আশেপাশে ঘাসটাই বেশি খাই। আচ্ছা, ঘাস কি লাগানো নাকি কাইটে খাওয়ান? ঘাস লাগানো ঘাস আর কি লাগাইছি। কতটুকু লাগাইছেন ঘাস? 10% ঘাস লাগাইছি। 10%? হ্যাঁ, 10% ঘাস লাগাইছি। এই ঘাসটা এনে কেটে এনে খাওয়াই। 10% ঘাস লাগাইছেন? তো একটা গরু ঘাস কি বাইসে যায় না? ঘাস বাইসে যায়, তখন কি করেন? তখন দেখা গেল এই নিয়ে বিক্রি করি। ঘাসের দাম কিরকম বর্তমান? ঘাসের দাম এখন বর্তমানে কম, 30 থেকে 40 আটি। আটি। আচ্ছা দর্শক, গরুটা দেখতে পাচ্ছেন। তো এখন কি কুরবানিতে বিক্রি করবেন? জি, কুরবানিতে বিক্রি করবো। আচ্ছা, দাঁতছে নাকি? দাঁতে নাই, কিন্তু বয়স হয়ে গেছে, কুরবানি দেওয়া যাবে। আচ্ছা, তো দাম চাইতেছেন কত? দাম চাইতেছি ১,৪০,০০০ টাকা। ১,৪০,০০০ চাইতেছেন? দামাদামি করা যাবে? হ্যাঁ, দামাদামি অবশ্যই করা যাবে। দর্শক, ভাই হচ্ছে আপনার ১,৪০,০০০ টাকা দাম চাইছে। এটা হচ্ছে আপনার চাওয়া দাম, এখানে দাম কম বেশি করা যাবে। ভাইয়ের নাম্বার দেওয়া আছে, আপনার কথা বলে দেখতে পারেন। তো মাংস হবে কতটুকু আপনার টার্গেট? মোটামুটি ৪ মণ হবে। ৪ মণ। দাম কি দেখাইছেন? দাম দেখাইছি। আচ্ছা, তো টার্গেটের মধ্যে কি আইছে নাকি, না আরো একটু বাড়াইতে হবে? টার্গেটের ভিতরে এখনো আসেনি। আমার টার্গেটে বললে আমি গরু দিয়ে দেবো। আচ্ছা, ১,৪০,০০০ চাইতেছেন? হ্যাঁ। এটা তো দেশি গরু? হ্যাঁ, ১৫০ গরু। আচ্ছা, এই গরুটা তো এই যে এখন তো একটা আছে, তো সামনে বার কয়টা কিনবেন? এখন একটা আছে, এটা বিক্রি করে আমি আশা আল্লাহ যদি 2টা কেনার আশা আছে আমার। মানে সামনে কুরবানির জন্য আবার 2টা কিনবেন? সামনে কুরবানির জন্য 2টা গরু কিনবো। তো মাঝে তো যে গ্যাপ দিছিলেন, তো সামনে কি একবার পর পালতেই থাকবেন? হ্যাঁ, এখন থেকে ইনশাআল্লাহ পালবো, প্রতি বছরই 2টা করে। আচ্ছা, আগে যখন গরু পালছেন গরুতে লাভ হয় কেমন বলেন তো? মোটামুটি ভালো লাভই হয়। আচ্ছা, যে এখন ১,৪০,০০০ চাইতেছেন, এই গরুটার পিছনে খরচ কিছু কত টাকা যে আপনার বসে যায়? মোটামুটি এই ৬-৭ মাস ১৫-২০,০০০ টাকা চলে গেছে। এই ৬-৭ মাসে? তো ১৫,০০০ টাকা যদি খাওয়ার আর কিনছেন কত দিয়ে? ৬১,০০০। দেখা যাচ্ছে আপনার ৭০-৭৬ পড়ে গেছে। যদি ১,৪০,০০০ চাইছেন, ১০,০০০ কমও যদি বিক্রি করেন ১,৩০,০০০, তাও তো আপনার দেখা যাচ্ছে ৫০-৫৫,০০০ টাকা থাকবে ৫-৬ মাসে। তো বিশাল ব্যাপার। একটা গরু থেকে আপনি পাশাপাশি অন্য কাজ করতেছেন, পাশাপাশি অন্য যে কাজ করেন তাতে কি সংসার চলে যায়? হ্যাঁ, মোটামুটি চলে আর কি। এখন দেখা যাচ্ছে গরু থেকে আল্লাহ যেটা দেয় সেটা আপনার থেকে যাবে। আচ্ছা, গরু নিয়ে আপনার পরিকল্পনা কি বলেন তো ভবিষ্যতে? এটা দিয়ে আমি গরু বিক্রি করে আমি আরো উন্নত যাতে। আচ্ছা, ১০ বছর পরে আপনি কয়টা গরু পালতে চাইতেছেন? 10 বছর পরে দেখা গেল আমি 5টি গরু পালার আশা আছে আমার। 5টা 6টা এরকম যতদূর সম্ভব আর কি। সম্ভব। আচ্ছা, তো ঠিক আছে দর্শক, দেখতে পাচ্ছেন ভাই গরুটার দাম চাচ্ছে আপনার ১,৪০,০০০, যেটা বললাম। যদি কারো পছন্দ হয়, ভাই কিন্তু অনেক কষ্ট করে গরুটা লালন পালন করতেছে। তো ভাইয়ের নাম্বার দেওয়া আছে, আপনার ভাইয়ের সাথে কথা বলে দেখতে পারেন।
আচ্ছা ভাই, এই যে গরু পালন যে করতেছেন, আগে করছেন এক সময়, এখন আবার কিছুদিন পরে আবার শুরু করছেন। অনেকে বাংলাদেশে অনেকে আছে গরু পালন করতে চায় কিন্তু সাহস পায় না। অনেকে ভাবে যে গরুতে লস নাকি হয়। আসলে গরুতে কোনো লস না, আমি সবার জন্য দোয়া করি যে সবাই যাতে গরু পালে, এটাই আশা করি। মানে সবাইকে আপনার সাহস দিতেছেন যে আসেন হ্যাঁ। পালেন, কোনো লস নাই। কোনো লস নাই। আচ্ছা, যখন হাটে থেকে গরু কিনেন, একটা ভালো সুস্থ গরুর বৈশিষ্ট্য কি গন্ত? একটা ভালো গরু বা এই গরুটা বড় হবে বা এটা সুস্থ আছে, এটা চিনেন কিভাবে, বুঝেন কিভাবে? গরুটা চিনতে হবে, যা দেখতে হবে যে এই গরুটা ভালো কিনা। কারণ কি, মানে বুঝেন কিভাবে? অনেক গরু তো হইলে হবে না। গরু তো দেখলেই বোঝা যাবে যে এই গরুটা কাবু, এই গরুটা সুস্থ আছে, এই শরীরে অসুস্থ, হাত পায়ের সমস্যা, অনেক দিক দিয়ে পারিবারিক সমস্যা থাকে গরুর। মানে হাত দেখতে, হাত পা তো না, যে ঠ্যাং দেখলে বা চোমর দেখলে পারে, গায়ে হাত রাখলে পরে তো আপনার বোঝা যাবে আসলে বোঝা যাবে গরুটা ভালো আছে কিনা, বা কোন গরু বড় হবে। হ্যাঁ, এটা দেখলেই বোঝা যাবে। আচ্ছা, তো ঠিক আছে, আপনার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং দর্শক, ভাইয়ের গরুটা দেখলেন, যদি কারো পছন্দ হয় ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো দর্শক, আমরা আসলাম ভাইয়ের গরুটা দেখলাম এবং অনেক সুন্দর পরামর্শ দিলেন, একটা গরু থেকে তার ভবিষ্যৎ পরিকল্পনা জানাইলেন। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।